উচ্চ মাধ্যমিকের পরে কি করবে তোমরা ভাবছো, কিন্তু যারা উচ্চ মাধ্যমিকের পরে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে চাইছো ওকালতি করতে, অর্থাৎ ভবিষ্যতের উকিল হতে, অ্যাডভোকেট লয়ার হতে, আইনের রক্ষক হতে এবং ওই কালো কোটটা পরে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতির সামনে বা হাইকোর্টে মহামান্য বিচারপতির সামনে সওয়াল জবাব করতে চাইছো, আইনের হয়ে লড়াই করতে চাইছো কালো কোটটা পরে, তোমরা যদি চাও হাইকোর্টের উকিল বা সুপ্রিম কোর্টের উকিল হতে, অর্থাৎ ভবিষ্যৎটা যদি তুমি বেছে নিতে চাও অ্যাডভোকেট এবং লয়ার হিসেবে যদি তোমার পেশা করতে চাও, তাহলে তোমাকে করতে হবে যেটা, সেটা আজই তোমাকে ক্ল্যাটের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। ক্ল্যাট অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট। কমন ল অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাকে ভারতবর্ষের যে 24টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ 24টি যে ল ইউনিভার্সিটি রয়েছে, তার অ্যাডমিশনের জন্য তোমাকে এই ক্ল্যাট অর্থাৎ CLAT যে এক্সামটি হয় সেটি তোমাকে পাস করতে হবে এবং করে তোমাকে সুযোগ পেতে হবে ভারতবর্ষের 24টি টপ ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে। এবং তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আজই www.consortium.nlus.ac.in। দেখো আমি যে কাগজটা ধরে আছি এখানে পরিষ্কার করে ওয়েবসাইটটি লেখা আছে www.consortium.nlus.ac.in। এই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে তোমাদের কমন ল অ্যাডমিশন টেস্টের ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের তারিখ হচ্ছে 15ই জুলাই থেকে 15ই অক্টোবর পর্যন্ত। 15ই জুলাই থেকে 15ই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তোমরা আজই গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও www.consortium.nlus.ac.in ওয়েবসাইটের মাধ্যমে। এবং এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেই যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে যদি তোমার 45% নাম্বার থাকে, অর্থাৎ জাস্ট 45% যদি তোমার মার্কস থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো বিভাগের যদি তুমি স্টুডেন্ট হও, তুমি কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে 45% অর্থাৎ 45% মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। এবং এক্ষেত্রে বলা উচিত যেটা, সেটা হচ্ছে কোনো বয়সের ঊর্ধ্ব সীমা নেই, অর্থাৎ কোনো এজ বার নেই। অর্থাৎ তোমার বয়স যদি 20, 21, 22, 23, 24 কি 30, 35, 40, 50, 60ও হয়, তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এজ বার নেই, কোনো এই পরীক্ষাটা দেওয়ার জন্য কোনো এজ বার নেই। অর্থাৎ যে কোনো বয়সের যে কেউ যারা উচ্চ মাধ্যমিক যে কোনো শাখা থেকে পাস করেছে 45% নাম্বার নিয়ে যে কোনো বোর্ড থেকে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এবং এই পরীক্ষাটি হবে 1 ডিসেম্বর 2024, অর্থাৎ 2024-এর 1 ডিসেম্বর এই কমন ল অ্যাডমিশন টেস্টটি হবে এবং এই পরীক্ষাটি 5টি বিষয়ের উপর নেওয়া হবে, যথারীতি ইংরেজি, লজিক্যাল রিজনিং, লিগ্যাল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড টেস্ট, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড টেস্টের উপরে। 150 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা সময় পাবে এবং নেগেটিভ মার্কিং আছে। কিন্তু সবথেকে যেটা বড় কথা, সেটা তুমি যদি নিজেকে আগামী দিনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লয়ার হিসেবে, অ্যাডভোকেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এবং দেশের সবথেকে নামজাদা, জাদরেল, দামি উকিল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, এবং পেশাটা কিন্তু খুবই আকর্ষণীয়, কারণ ভারতবর্ষে প্রতিদিন হাজারে হাজারে মামলা হচ্ছে এবং হাজারে হাজারে শুধু মামলা হচ্ছে না, কোর্টে লাখে লাখে মামলা কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে। অতএব তুমি সমস্ত স্তরের মানুষের হয়ে, আইনের রক্ষক হয়ে আইনের লড়াই করতে পারবে। ওই কালো কোটটাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে, সম্ভ্রম করে এবং মর্যাদা দেয়। যখন তুমি ওই কালো কোটটা তোমার গায়ে চাপাবে এবং যখন তুমি মহামান্য বিচারপতির সামনে দাঁড়িয়ে সওয়াল জবাব করবে, আইনের রক্ষক হবে, তখন কিন্তু তোমাকে দেশের পুলিশ প্রশাসন, IAS, IPS সবাই সম্মান করবে, কারণ তুমি আইনের রক্ষক, আইনের থেকে ঊর্ধ্বে কেউ নয়।
দেশে আইনের থেকে ঊর্ধ্বে কেউ নয়। সেই জন্য আইনের পেশায় যেরকম সুনাম আছে, সেই রকম অর্থ আছে এবং সেই রকম খ্যাতি আছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে কি করবে ভেবে এদিক সেদিক না দৌড়ে সোজাসুজি তোমরা তোমাদের জীবনকে আইনের পেশায় নিযুক্ত করো এবং নিজেকে প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে, অ্যাডভোকেট, লয়ার হিসেবে, উকিল হিসেবে তৈরি করো। এবং তার প্রথম পদক্ষেপ হচ্ছে তোমাদের ক্ল্যাটের প্রিপারেশন নেওয়া, অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট। এই পরীক্ষাটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং এই পরীক্ষাটার জন্য প্রস্তুত করার আগে যেটা করতে হবে, 15 তারিখ থেকে 24 তারিখ, 15ই জুলাই থেকে যে অক্টোবর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলছে, সেইটার মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নাও www.consortium.nlus.ac.in এর মাধ্যমে এবং নিজেকে প্রতিষ্ঠিত করো জাজ রেল আইনজীবী হিসেবে, অ্যাডভোকেট হিসেবে এবং লয়ার হিসেবে। সমাজে সুপ্রতিষ্ঠা পাবে, খ্যাতি পাবে, সুনাম পাবে, প্রচুর আয়ের সুযোগ, অর্থ উপার্জনের সুযোগ এবং দেশের নামজাদা তুমি যদি দেখো, যারা দেশের নামজাদা আইনজীবী, উকিল, তারা কিন্তু প্রচুর অর্থ রোজগার করে, তার সঙ্গে সুনাম, খ্যাতি এবং দেশের সর্বস্তরের আইন প্রশাসন কিন্তু তাকে ভয় পায়। এবং তুমি সবথেকে বড় কথা আইনের রক্ষক হয়ে যাবে তুমি যদি নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও। আর এক মুহূর্ত দেরি করো না, ক্ল্যাটের প্রিপারেশন শুরু করো।